অবশেষে হুঁশ ফিরল সূর্যের। দীপার সামনে এসেই কান্নায় ভেঙে পড়ল সূর্য। এমনকি দীপাকে নিজের মনের সব কথা খুলে বলে এটাও বলল যে সূর্য সব সত্য জানতে পেরেছে। রূপা যে সূর্যেরই সন্তান সেটা সূর্য জানতে পেরেছে। যে কথাগুলো সূর্যের মুখ থেকে শোনা মাত্রই দীপা নিজেও পুরো চমকে যায়। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। দীপা ও সূর্যের সম্পর্কটা দোটানায় পড়ে আছে। পরিবারের সকলে মিলে চেষ্টা করেও কিছুই করতে পারছে না। এদিকে দুই সন্তানও কষ্ট পাচ্ছে। নিজেদের বাবা মাকে না পেয়ে দুজনেই কষ্ট পাচ্ছে। কিন্তু দীপা হাজার চেষ্টা করেও নিজের দুই সন্তানের জন্য কিছুই করতে পারছে না। তাদেরকে জোর গলায় বলতে পারছে না যে তাদের বাবাকে আর তাদের মাকে। আর এই ব্যথাটা যেন দীপার বুকের ভিতরে আজও আছে। তবে দীপার এই কষ্ট দেখে বাকি সকলে অনেক কষ্ট পাচ্ছে। কিন্তু কি করবে, যে সূর্য দীপাকে এত ভালোবাসে সেই সূর্যই যখন কোনো কিছু বুঝতে চায় না, তখন কেউ কোনো কিছুই করতে পারে না। এদিকে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান তো শুরু হয়ে যায়। জয় প্ল্যান করে দীপাকে ওই বাড়িতে আনে, এমনকি তারপরে প্ল্যান করে আবার সূর্যকেও একই জায়গায় নিয়ে এসে দাঁড় করায়। সূর্য সেখানে এসেই দীপা দেখে পুরো রেগে যায়। সূর্য সেখান থেকে যখনই বেরোতে যাবে ঠিক তখনই সূর্যের সামনে এসে পড়ে শিবানী। শিবানী এসেই সূর্যকে বলে, আমি জানতাম আজকের দিনে এমন কিছুই হবে, দীপা কষ্ট পাবে, আর সেই কষ্টটা দূর করতে আমিও এসেছি। আজ কঠিন সিদ্ধান্ত নিয়েই আমি এখানে এসেছি, আর যে সবটা আমি জানি সেই সবটা আজ আপনাকেও জানাবো বলেই শিবানী সূর্যের হাতে সব পেপারগুলো তুলে দেয়, যেখানে দীপা থাকে না। দীপা সবটা থেকে অজানা থাকে। এদিকে সূর্য সবটা দেখে বুঝতে পারে যে সে কত বড় ভুল করে ফেলেছে। বুঝতে পেরেই দীপার কাছে ছুটে যায়। দীপার কাছে ছুটে গিয়ে বলে, দীপা আমাকে ক্ষমা করে দাও। আমি সব সত্য জানতে পেরেছি, রূপা যে আমারই সন্তান সেটাও জানতে পেরেছি। আমি অনেক বড় পাপ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার দুই সন্তানকে তুমি নিয়ে বাড়ি ফিরে আসো। যে কথা শুনে তো দীপা নিজেও অনেক খুশি হয়ে যায়। তো বন্ধুরা, এবার যদি সূর্য এভাবেই সব সত্য জেনে দীপার কাছে ফিরে যায়, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।